আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে বোনের আইবুড়ো ভাত খাওয়াবো, ওই জন্য সব কিছু রেডি করছিলাম। আর আমার এদিকে রান্নাঘরের অবস্থাটা তোমাদেরকে দেখিয়ে দিই। সবসময় যে গোছানো পরিপাটি সব কিছু দেখাতে হবে তার কোনো মানে নেই। তো আজকে আমি অগোছালোই দেখালাম। দেখো, চিংড়ি মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছিলাম। এরপরে প্রথমেই চিংড়ি মাছের মালাইকারিটা রেডি করে নিলাম। আরও অনেক কিছু রান্না করব, তবে কোনো ভিডিওয়ে আজকে ফুল রেসিপি দেখাতে পারবো না। তো তোমাদেরকে যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব। তোমরা ভালোবাসা দিয়ে অবশ্যই পাশে থেকো। আর কি বলো তো, তোমরা যদি পাশে না থাকো, সাপোর্ট না করো, তাহলে কখনোই কিন্তু এগুলো সম্ভব না। তো যাই হোক, দেখো এদিকে আমার চিংড়ি মাছের মালাইকারিটা রেডি হয়ে গেছে। আর এরপরে রান্না করব হচ্ছে মুড়ি ঘন্ট। তো মুড়ি ঘন্টটাও সব কিছু রেডি করে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে জল দিয়ে দেব, আর তারপরে ফুটিয়ে নামিয়ে নেব। তাহলে মুড়িঘণ্টটা হয়ে যাবে। তো মুড়িঘণ্ট রেসিপিটা অন্য একদিন কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো আজকে যেহেতু সময় ছিল অনেক কম, এর জন্য তাড়াতাড়ি করার জন্য কোনো ভিডিওই পুরোপুরি নেওয়া হয়নি। তো যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করলাম। এদিকে মুড়িঘণ্টটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এরপরে রান্না করব সবজির তরকারি। তো সবজির তরকারিটাও রান্না হয়ে গেছে। আর ছিল বেনারসি পোলাও। তো এটা এখনও হয়নি, এটা এখনও করতে হবে। আর এদিকে রান্না করছিলাম মাংসটা ফুটে গেছে। এবারে গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। আর ধনেপাতা দিয়ে তোমাদের কার কার মাংস খেতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগে। তো প্রায় রান্না শেষের দিকে, এবারে মাছটা রান্না করলেই হবে। আর গন্ধরাজ লেবু দিয়ে টমেটোর চাটনি করেছিলাম, তো সেটা আর এখানে দেখানো হয়নি। তবে এখানে কুমড়ো পাতা দিয়ে মাছের পাতুরিটা কিন্তু আমি পুরোটা দেখানোর চেষ্টা করেছি। এখানে একটা পোস্ত দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। কুমড়ো পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ওই পেস্টটা একটা প্লেটে রেখেছি। আর এদিকে মাছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ি, একটু গোলমরিচের গুঁড়ি ভালো করে মিশিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। সাথে দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা তেল। তো তেলটা দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। এবারে ওই যে পেস্ট করা মশলাটা, ওই মশলাটা মাখিয়ে তারপরে কুমড়ো পাতার উপরে একে একে এক একটা মাছের পিস দিয়ে দেব। আর তারপরে সুতো দিয়ে বেঁধে নেব। আর প্রথমে একটু জল দিয়ে একটু পাতাগুলোকে দিয়ে দেবো। আর পাতাগুলো একটু নরম হয়ে গেলে, জলটা শুকিয়ে গেলে তারপরে তেল দেব। আর তেল দিয়ে পুরো পাতাটা বেশ কিছুক্ষণ লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে তো ভেজে নেব। এভাবেই আজকে কুমড়ো পাতায় কাতলার পাতুরিটা করলাম, সেটা তোমাদেরকে দেখালাম। আর এই